এই অসম্পূর্ণ ভালোবাসার গল্পটি একটু ভিন্ন প্রেক্ষাপটে মফস্বল শহরের পটভূমিতে লেখা। আশা করি এই কাহিনীটি আপনার হৃদয়ে দাগ কাটবে। নীল খামের সেই অপঠিত চিঠি। মফস্বল শহরের বিকেলগুলো কেমন যেন থমকে থাকে। অতনু আর সায়ন্তনীর পরিচয় হয়েছিল পাড়ার এক পুরনো লাইব্রেরিতে। অতনু ছিল শান্ত স্বভাবের, যার ধ্যান জ্ঞান ছিল কবিতার বই, আর সায়ন্তনী ছিল চঞ্চল, যেন শরতের এক ঝলক রোদ্দুর। তাদের সম্পর্কের শুরুটা কোনো বড় ঘোষণার মাধ্যমে হয়নি, হয়েছিল শব্দের নীরব আদান প্রদানে। লাইব্রেরির এক কোণে বসে তারা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত, যেখানে বইয়ের পাতার গন্ধ আর জানালার বাইরে ভেসে আসা বকুল ফুলের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে যেত। অতনু মধ্যবিত্ত পরিবারের ছেলে, টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালায়। অন্যদিকে সায়ন্তনী ছিল শহরের প্রতাপশালী এক ব্যবসায়ীর মেয়ে। তাদের মাঝে সামাজিক মর্যাদার এক বিশাল পরীক্ষা ছিল, যা তারা উভয়েই জানত কিন্তু অস্বীকার করত। অতনু তার ডায়েরির পাতায় সায়ন্তনীকে নিয়ে হাজারো কবিতা লিখত, কিন্তু সামনাসামনি কোনোদিন ভালোবাসি শব্দটা বলতে পারেনি। সায়ন্তনীও তার চোখের ভাষায় সব বুঝিয়ে দিত, কিন্তু মুখ ফুটে চাওয়ার সাহস তারও ছিল না। তাদের এই লুকোচুরি প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ালো সময়। সায়ন্তনীর বাবা তার বিয়ের সম্বন্ধ ঠিক করলেন বিলেত ফেরত এক ইঞ্জিনিয়ারের সাথে। খবরটা শুনে অতনু স্তব্ধ হয়ে গিয়েছিল। সে জানত প্রতিবাদ করার মতো ক্ষমতা বা অধিকার কোনোটিই তার নেই। সায়ন্তনী শেষবার দেখা করতে চেয়েছিল শহরের পুরনো রেললাইনের ধারের সেই নির্জন বটতলায়। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। সায়ন্তনী অঝরে কাঁদছিল। সে বলেছিল, অতনু, তুমি যদি একবার শুধু বলো যে আমাকে ছাড়বে না, আমি সব ছেড়ে চলে আসব। অতনু তখন তার নিজের দারিদ্র্য আর ভবিষ্যতের অনিশ্চিততার কথা ভাবছিল। সে সায়ন্তনীকে ভালোবাসত বলেই তাকে এক অনিশ্চিত জীবনে টেনে আনতে চাইল না। অত্যন্ত কষ্টে নিজের আবেগ চেপে সে বলেছিল, সায়ন্তনী, জীবন কবিতার মতে সহজ নয়। তুমি যেখানে যাচ্ছ সেখানে অন্তত অভাব তোমাকে স্পর্শ করবে না। আমাদের গল্পটা এখানেই শেষ হওয়া ভালো। সায়ন্তনী স্থির চোখে কিছুক্ষণ অতনুর দিকে তাকিয়ে রইল। তারপর তার ব্যাগ থেকে একটি নীল খাম বের করে অতনুর হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য, তবে আজ নয়, আমি চলে যাওয়ার পর পড়ো। সায়ন্তনীর বিয়ে হয়ে গেল। সে শহর ছেড়ে চলে গেল চিরতরে। অতনু সেই নীল খামটা তার ডায়েরির ভাঁজে রেখে দিল, কিন্তু কোনো এক অদ্ভুত অভিমানে সে কোনোদিন সেটা খুলে দেখল না। সে ভাবল, যা শেষ হয়ে গেছে তার স্মৃতি খুঁড়ে আর লাভ নেই। 10টি বছর কেটে গেল। অতনু আজ একজন প্রতিষ্ঠিত অধ্যাপক। পুরনো ডায়েরিটা গোছাতে গিয়ে হঠাৎ সেই নীল খামটা মেঝেতে পড়ে গেল। কেন জানি আজ আর সে নিজেকে আটকাতে পারল না। কাঁপা কাঁপা হাতে খামটা খুলল সে। ভেতরে ছিল একটি ছোট শুকনো বকুল ফুল আর একটি চিরকুট, যাতে লেখা ছিল, অতনু, আমি জানি তুমি কিছুতেই আমাকে আটকাবে না। তোমার এই নীরবতা আমাকে মুক্তি নয়, বরং সারা জীবনের এক অতৃপ্তি দিয়ে গেল। তুমি চাইলে হয়তো পৃথিবীটা বদলে দিতে পারতাম আমরা। ভালো থেকো আমার অসম্পূর্ণ কবিতার কবি। অতনুর চোখের এক ফোঁটা জল সেই শুকনো বকুল ফুলটির ওপর পড়ল। সে অনুভব করল, জীবনের সব অসম্পূর্ণতা আসলে ব্যর্থতা নয়। কিছু ভালোবাসা অসম্পূর্ণ থাকে বলেই তা আজীবন নিখুঁত হয়ে বুকের এক কোণে বেঁচে থাকে। সায়ন্তনী এখন অন্যের ঘর আলো করে আছে ঠিকই, কিন্তু অতনুর ডায়েরির সেই নীল খাম আজও তাদের এক অজানিত সম্পর্কের নীরব সাক্ষী হয়ে রয়ে গেল। এই অসম্পূর্ণ প্রেমের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে মোটিভেশনাল লাইফ স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।